ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারিরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের কোরবানির হাটগুলো কেমন জমে উঠেছে এবং হাটগুলোতে চাহিদা অনুযায়ী পশুর সরবরাহ কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে বিভিন্ন হাটগুলো রয়েছে কোরবানির পশু সেগুলো জমে উঠতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মহানগরীর মধ্যে সবচেয়ে বড় যে কুরবানির হাটটি বলা হয়ে থাকে কাজীর বাজার যে কুরবানির পশু হাট সেখানে, এবং এখানে এসে আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মাগুরা, রংপুর, সিরাজগঞ্জ এই সকল অঞ্চল থেকে কিন্তু এখানে কুরবানির পশু এনেছেন যারা রয়েছেন, এবং তারা যে বিষয়টি বলছেন যে মূলত রাতের বেলা কিংবা ঈদের একদিন দুদিন আগে এই হাটটি বেশি জমে উঠছে। তবে আমরা এখন যে বিষয়টি এসে দেখতে পেরেছি হাটটা অনেকটাই এখনো ফাঁকা। তবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আসলে যত সময় গড়াবে ততই কিন্তু আসলে কুরবানির পশুগুলো আরো বেশি আসবে এবং ক্রেতারাও কিন্তু আসতে শুরু করবেন। আমরা কথা বলেছিলাম ক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে, এখানে বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে ছোট এবং মাঝারি এই দুই টাইপের গরুরই মূলত আসলে চাহিদা রয়েছে, এবং এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে ছোট গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি, এবং দেশি গরুর চাহিদাটাই মূলত বেশি তারা জানিয়েছেন। অর্থাৎ যেগুলো আসলে স্থানীয় কিংবা লোকাল যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাটাই বেশি বলে তারা জানিয়েছেন। এবং যদি আমি দাম সম্পর্কে একটু আপনাকে ধারণা দিই, সেক্ষেত্রে আসলে বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাটে 1,20,000 থেকে কিন্তু 1,50,000 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 90,000 টাকায়, এবং ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো মূলত বিক্রি হচ্ছে 60 থেকে 70,000 টাকায়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু জানাতে চাই, সেটি হলো যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর, তারাও কিন্তু এখানে সাদা পোশাকেও কাজ করছেন, এবং র্যাবেরও কিন্তু আসলে এখানে টহল রয়েছে। সাদা পোশাকের সদস্যরা কিন্তু র্যাবের সদস্যরা এখানে টহল দিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে এখানকার যারা ক্রেতা বিক্রেতারা তাদের উভয়ের সঙ্গেই কথা বলে যেটি জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আসলে সিলেটের যে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখানে গরুগুলো আসছে। তবে আসলে আপনি জানেন যে সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে এখন পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে, সেই কারণে আসলে লোকাল যে গরুগুলো রয়েছে সেগুলো আসতে একটু বাধার সম্মুখীন হচ্ছে। তো আসলে বিক্রেতারা আশা করছে যে হাটটি আরও যত সময় গণাবে ততই হাটটি জমে উঠবে। এই ছিল কোরবানির পশু হাট নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। এবার কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো কয়েকদিন ধরে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেছেন, তো রাজধানীর হাটগুলোতে আসলে কোন ধরনের পশুর চাহিদা বেশি? দেখুন, রাজধানীতে কোরবানির পশুর সরবরাহ এবার অন্যান্য বছরের তুলনায় বেশ ভালোই আমরা লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটি হাটে 19টি হাট বসেছে। তবে প্রত্যেক বছরের মতো এবারও ছোট এবং মাঝারি সাইজের যে কোরবানির পশুগুলো আছে সেগুলো চাহিদা সবচাইতে বেশি। প্রত্যেক বছর এই কোরবানির পশুগুলোর চাহিদা সবচাইতে বেশি থাকে। অন্যান্য বছরের চাইতে যদি আমরা দামের কথা বলি, আমরা গতকাল পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত আমরা যেটি আসলে দেখেছি যে দাম নিয়ে বেশ অসন্তুষ্টিতে রয়েছেন বিক্রেতারা। তো বিক্রেতারা কিন্তু আসলে বেশ সন্তুষ্টির কথাই বলছেন। আমরা দেখেছি যে ক্রেতারাই বলছেন যে গত বছর যে কোরবানির পশুটি 2 লাখ টাকার উপরে কিনেছিলেন সেই কোরবানির পশুটি এবার তারা 1,70,000 বা 1,75,000 টাকা দিয়ে কিনছেন। আবার ছোট সাইজের যে গরুগুলো গত বছর 1 লাখ টাকার উপরে কিনেছিলেন এগুলো এবার কিনছেন 80,000 85,000 টাকা দিয়ে। তো এই যে বিষয়গুলো এগুলোই সামনে উঠে আসছে হাটকে কেন্দ্র করে। হাটে এবছরও আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে 80,000 থেকে 1.5 লাখ এই যে দাম, এই দাম পর্যন্ত কোরবানির পশুর চাহিদা সবচাইতে বেশি। তার কারণ হচ্ছে আপনি জানেন যে অনেকে একটি গরু কোরবানি দিতে চান, ছোট পরিবার, মধ্যবিত্ত পরিবার,
তাদের জন্য এই দামটি আসলে একেবারে ঠিক বলে তারা মনে করেন এবং তাদের সাধ্যের মধ্যে এই দামটি রয়েছে। তবে তারা এবার হাটে গিয়ে আসলে নিরাশ হচ্ছেন না, তার কারণ ছোট পরিবার যারা আছেন, মধ্যবিত্ত পরিবার যারা আছেন, তারা মোটামুটি এই দামের মধ্যেই কোরবানির পশুগুলো তারা কিনতে পারছেন। আর আজকে যদি আমি আপনাকে বলি যে ক্রেতাদের উপস্থিতি এখনো সকাল থেকে বা এখন দুপুর হয়ে গেছে, খুব একটা বাড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বলতে হচ্ছে অফিস শেষ হবার পরে মূলত ভিড়টি বাড়বে, কারণ আজকে শেষ কর্মদিবস আর হাতে আছে শুধুমাত্র আগামীকাল। তো সেক্ষেত্রে আজকে বিকালের পর থেকে আরো অনেক বেশি জমজমাট হবে কোরবানির পশুর হাট। এটিকে বিক্রেতারা যেমন আশা করছেন তেমনি হাট কর্তৃপক্ষ বলছেন। তো আমার কাছে তেজগাঁও থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী তেজগাঁও থেকে পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।